নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আগের দিন যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম ঠিক তার পরের থেকেই আজকে আবার কন্টিনিউ করছি। তো সেদিন যখন ওই সকালবেলা ফিরছিলাম মায়ের বান্ধবীর বাড়ি থেকে, তো ফেরার সময় রাস্তাটা ঠিক এমনই শুনশান ছিল। যেহেতু অনেক সকালবেলা ছিল, রাস্তাটা কত সুন্দর লাগছিল। আর এদিকে সূর্যি মামা তো উঠে পড়েছে, তো তার আলোতে সব জিনিসগুলো কত সুন্দর লাগছিল। এখানে কলা গাছে নতুন কলা ধরেছে, আকন্দ ফুল গাছে কত ফুল ফুটে আছে। এটাও মায়ের আরেকটা আত্মীয় বাড়ি, কিন্তু এই বাড়িতে এত সকালে কেউই ঘুম থেকে ওঠেনি। কিন্তু বাড়িটা এতটাই সুন্দর জায়গায় যে সূর্য কত সুন্দরভাবে সেখানে এফেক্ট ফেলছে এবং তার আলোতে বাড়িটা পুরো ঝলমল করে উঠেছে। এরপর আমরা ওখানে অনেকটা সময় বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো মায়ের সেই যে আরেকটা আত্মীয় বাড়ি, সেখানে পাশেই ছিল সজনে গাছ। সেই সজনে গাছ থেকে একজন কাকিমা এসে বেশ কিছু সজনে পেড়ে, শুধু সজনে নয়, সজনের পাতা সব কিছুই পেড়ে নিয়ে গেলেন। এবং আমরা যখন বাসের জন্য অপেক্ষা করছিলাম তখন ইনি এসে হাজির হলেন এবং আমার ব্যাগে বেশ কিছু বিস্কিট রাখা ছিল। তো তার থেকে এক প্যাকেট বিস্কিট মা ওকে খাইয়ে দিল। তারপর বেশ কিছুক্ষণ সে আদর টাদর খেয়ে তারপর চলে যাবে বলে ভেবেও আবার কি জানি কীভাবে আবার ফিরে এলো। তারপর আবার বেশ কিছুক্ষণ থেকে তারপর কিছু সময় পরে সে আবার নিজের থেকেই চলে গেল। এই যে গাছটা, এটাকে আমাদের এখানে হাতিসুরের গাছ বলে, আর এটা হলো ভাট ফুলের গাছ। তারপর আমরা বাস ধরে চলে এলাম আমাদের বাজারে এবং সেখান থেকে হেঁটে হেঁটে আমরা বাড়ির দিকে ফিরছিলাম। যেহেতু এখন অনেক দিন বৃষ্টি হচ্ছে না, খরার সময়, তাই পুকুরটাতে অনেক ঘাস জন্মে গেছে আর সেটা দেখতেও কত সুন্দর লাগছে। আর রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু ফুল যেগুলো অনেক সুন্দর লাগছিল, আমি সেগুলোকেও ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে গরমে কুকুরগুলো সকাল সকাল এখনও ঘুম থেকে উঠে পারেনি, তারা ঘুমাচ্ছে দেখো কোথায়, মাঠের মাঝখানে। আর আমাদের এখানে এখন যেহেতু ধানের চাষ হচ্ছে, তাই চারিদিকটা সবুজে সবুজে ঘেরা রয়েছে। এই গাছটাকে আমাদের এখানে ধুন্দুল গাছ বা তিতপল্লার গাছ বলে, যে গাছ থেকে সব ফলটাকে ছাড়িয়ে সেটাকে গা ডলার খোসা হিসাবে ইউজ করা হয়। ছোট্ট বাচ্চা বাছুর। আর এই ফুলটাকে সঠিক কী নামে পরিচিত আমি জানি না, তবে যতদূর জানি এটাকে শ্বেতকরবী ফুল বলা হয়। দেখতে কত সুন্দর লাগছে আর চারিদিকটা সবুজে সবুজ, আম গাছে আম হয়ে রয়েছে। এখানে আমি আর মা হেঁটে হেঁটেই বাড়ির দিকে ফিরছিলাম। তো আস্তে আস্তে আবার একটা পুকুর দেখলাম, পুকুরে কত মাছ, যেগুলোকে হয়তো ক্যামেরায় এত ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় মাছ পুকুরে রয়েছে। এখানে পেঁপে গাছে পেঁপে হয়ে আছে, পেঁপে গাছে একটাও পাতা নেই, পেঁপে গাছটাতে পোকা ধরে গেছে, তবুও পেঁপে রয়েছে। এই হাতিসুরের গাছটা কিন্তু চোখের জন্য অনেক উপকারী। আর ইনি হলেন টম, আমাদের বাড়িতে যে থাকে। আগে যে ঘুঘু পাখির বাচ্চাদের ভিডিওটা শেয়ার করেছিলাম, তারা তো উড়ে গেছে, ঘুঘু পাখি আবার করে ডিম পেড়েছে, সেই ডিম নিয়ে তারা বসে আছে বাসাতে। আর এই ফুলগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, যেগুলো পর্তুলিকা বা টাইম ফুল নামে আমাদের এখানে পরিচিত। এই ফুলগুলো কিন্তু 12টার পরে মুরঝিয়ে যায়, তাই এটাকে অনেকে টাইম ফুল, অনেকে অনেক রকম নামে চেনে। আজকের ভিডিওটা